সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশের এক সাইট যেটাকে বলা হয় পঞ্চগড় শহরে দাওয়াত ইসলামী মাদ্রাসুল মদিনার কোরআনের ফাঁকিদেরকে নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা মনে করেন বাংলাদেশের বর্ডার সাইট পঞ্চগড় সিটির মধ্যে দাওয়াত ইসলামের নিজস্ব জায়গার মধ্যে। আলহামদুলিল্লাহ, এখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ছেলেরা এখানে হোস্টেলে থাকে, পড়ার সুব্যবস্থা আছে। এখানে কোরআনের তালিম দেওয়া হয়, নবীর সুন্নতের মোহাব্বত, মদিনাওয়ালার ভালোবাসার তালিম দেওয়া হয়। তো একজন হাফিজে কোরআন কারো যদি সন্তান হয়, তার মা বাপকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সন্তান হাফিজ হওয়ার কারণে তাজ পরানো হবে। যাকে কাল কিয়ামতের দিন মাথায় তাজ পরানো হবে, নিশ্চয় সে সৌভাগ্যবান, সেই কামিয়াবি বন্দাদের মধ্যে থাকবে। তো আপনি যেখানে আছেন না কেন, বিশেষভাবে যদি পঞ্চগড়ে থাকেন তাহলে দাওয়াত ইসলামী মাদ্রাসায়, আর বাংলাদেশে যেখানে থাকেন না কেন, বাংলাদেশের যেখানে যেখানে আপনি রয়েছেন, যেখানে যেখানে আশিকে রসুলের মাদ্রাসা রয়েছে, নিজের সন্তানকে হাফিজ বানায়, আলিম বানায়, কারণ এটার ফজিলত এত বিশাল, হয়তো এখন বুঝতেছি না। যখন চক্ষু বন্ধ করব তখন বুঝতে পারবো কোরআনের ফজিলত কি, কোরআনের রহমত কি, কোরআন কতটুকু বন্দার জন্য উপকারী, এটা হয়তো এখনো বুঝতেছি না। এই জন্য এই কোরআনের পাখিদের সেবা করি, তাদের উন্নয়নের জন্য এগিয়ে আসি, তাদেরকে মহাব্বত করি, তাদেরকে ভালোবাসি। ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন। এখন আমরা গাছ লাগাবো মাদ্রাসার আঙ্গিনায়, কারণ এই গরম অনেক, এই গরমে বৃক্ষরোপণের কর্মসূচি আমরা যে যেখানে আছি পালন করি। নিজের আঙ্গিনায় যদি একটাও যদি আমরা গাছ লাগাই, যদি বাংলার জমিনে, যদি বাংলাদেশে যদি 1 কোটি ঘর থাকে, তাহলে 1 কোটি গাছ অনায়াসে লেগে যাবে, আর আমার দেশ সবুজ শ্যামল হবে। আল্লাহ পাক বৃক্ষরোপণ করারও আমাদের তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। দাও মাটি দাও। উনি দিচ্ছে। এই যে গাছ, এটা আমরা রোপণ করতেছি, এটা ফল হয়তো আমি বুক করতে পারবো না, অন্য কেউ বুক করবে, এটাও সদকায়ে জারিয়া হবে। এই ধরনের যত ফলদায়ক আছে, ডাক্তারি ওষুধজনক যত ধরনের ওষুধি গাছ আছে সব লাগাই। এটার মধ্যে মানুষ ছাইয়াও পাবে, উপকারও পাবে, ফলও পাবে। এটা আমরা তো সুপারি গাছ লাগাচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো যেটা খুশি, যেটা আপনার চয়েস, এই ধরনের গাছ লাগাই। আমার হাত দিয়ে লাগাবো, জি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, ওই মাটি দাও বাবা, ওটা দিয়ে দাও, কোদাল দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমরা আব্দুল সালাম আত্তারি হাফিজ সাহেবের মাধ্যমে আরেকটা রোপণ করব। ইনি এই মাদ্রাসার শিক্ষক, আল্লাহ ইনাকে বরকত দান করুক। আমিন আমিন আমিন। ইনাদের খিদমতকে আল্লাহ কবুল করুক। আমিন। এটা কি আছে এখানে কি? আমাদের যিনি পঞ্চগড় এর নিগরান আশরাফ আত্তারি, ওনাকে দিয়ে লাগাবো ইনশাআল্লাহ। যাও আশরাফ বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দিক। যা বাবা, ইয়ে দাও, মাটি দাও। আল্লাহ সবাইকে বরকত দান করুক, নেক হায়াত দান করুক। সবাই দোয়া করবো আমাদের জন্য, দেশের জন্য, দশের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকাদ আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাব্বানা ইয়া মালিক ওয়া মাওলা। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। আমিন। আল্লাহ এই বাচ্চাদেরকে হাফিজ সাহেব, আলিম সাহেব, আল্লামা সাহেব, মুফতি সাহেব, দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করো। দাওয়াত ইসলামের মুবাল্লিগ বানিয়ে দাও। এই মাদ্রাসা আমাদের মৃত মা বাবার জন্য আল্লাহ নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আমাদের মৃত মা বাপ যারা কবরস্থ, তাদেরকে আল্লাহ এই কোরআনের ফয়েজ দিয়ে মালামাল করে দাও। তাদের কোরআন, তাদের কবরকে আল্লাহ নূরুন আলা নূর করে দাও।
আমাদের অনেকের মা বাপ আজকে দুনিয়াতে নাই, না জানি কবরে কোন হালতে আছে। আল্লাহ তুমি তাদেরকে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ আমাদের দেশের উপর তোমার হাস রহমত নাজিল করো, আমাদের দেশের উপর তোমার হাস রহমত নাজিল করো। আল্লাহ দাওয়াত ইসলামীকে, সুন্নিয়তকে ভুল বালা করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।